দর্শক, বন্যার খবর আরো জানতে আমরা যাচ্ছি মিরসরাই ফখরুল ইসলামের কাছে এবং খাগড়াছড়িতে নুরুসাফা মানিকের কাছে। প্রথমেই যাব ফখরুল ইসলামের কাছে। ফখরুল, ওখানে সর্বশেষ পরিস্থিতি কি? আমি আজকে চট্টগ্রামে কিন্তু দিনভরই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি কখনো কখনো একটু বেশি হারে বৃষ্টি হচ্ছে। এখনো আপনি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের মিরসরাইয়ের আমরা আছি এই মুহূর্তে মিঠা নালা এলাকায়, এখানেও বৃষ্টি হচ্ছে। আসলে পানি নেমেছে, গত 2 দিন ধরে পানি নামছে, এরপরও কিন্তু এখনো বাড়িঘরে পানি আছে। আমরা দাঁড়িয়ে আছি রাস্তায়, এই রাস্তাতেও কিন্তু পানি, দেখছেন নিশ্চয়ই। তো মানুষজন বলছে যে আসলে দীর্ঘদিন পরে তারা এই বানের পানি দেখেছেন এবং এই পানি আসলে এই এলাকায় খুব বেশি পানি জমা তেমন কোনো কারণ তারা দেখছেন না। স্লুইস গেট রয়েছে সাগরের দিকে এবং খালগুলো মোটামুটি পানি চলাচল করে। তবে ওই যে পাশের যে ফেনী নদী, সেই ফেনী নদী হয়ে পানি এনে উপচে পড়েছে। আর ফেনী নদীর পানি তো এসেছে উজান থেকে, সেদিকে রয়েছে পাহাড়ি ঢলও। তো সব মিলিয়ে আসলে মিরসরাইয়ের যে 16টি ইউনিয়ন রয়েছে, 16 ইউনিয়নের মধ্যে প্রায় সবকটি ইউনিয়নে কম বেশি পানি জমেছে। এর মধ্যে 11টি ইউনিয়ন পানি বেশি এবং এর 80টির মতো যে আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে 20,000-এর বেশি মানুষ কিন্তু এই মিরসরাই এলাকায় আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত অনেকেই বাড়িঘরে ফিরতে পারেনি, আর যারা ফিরতে পারছেন তারাও এখন নতুন করে সংসার বলা যায়, মানে ঘর গোছানো বা সাজানোর যে প্রচেষ্টা, সেটিতে অব্যাহত রয়েছে। আসলে এই পানির কারণে আবার মহাসড়কে যানজট তৈরি হয়েছে বিশাল এলাকা, অন্তত 20 থেকে 30 কিলোমিটার জুড়ে। আমরা সারাদিন দেখেছি, দিনের বিভিন্ন সময় এই মহাসড়ক দিয়ে চলাচলের সময় দেখেছি যে ঢাকাগামী, বিশেষ করে ঢাকাগামী এবং দেশের বিভিন্ন অঞ্চলগামী যেসব যানবাহন অনেকটা বন্দর থেকে যে গাড়িগুলো বেরিয়েছে আমদানির পণ্য সামগ্রী নিয়ে, সেগুলোর তীব্র যানজট রয়েছে মহাসড়কে। কারণ ফেনীর 2-3টি পয়েন্টে পানি রয়েছে সড়কে এবং সে পানির কারণে যান চলাচল করতে পারছে না, ফলে তীব্র যানজট। তো আসলে আরো কয়েকদিন লাগবে যদি বৃষ্টি না হয়। বৃষ্টি কিন্তু নতুন করে শঙ্কা জাগায় যে আবারও পানি বাড়তে পারে। বৃষ্টি না হলে আশা করা যায় যে দ্রুত পানি একেবারে শুকিয়ে যাবে বা চলে যাবে। খাগড়াছড়ি থেকে যুক্ত আছে নুরুসাফা মানিক। মানিক, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? ইসরাত, গেল যে 3-4 দিন ধরে যে বন্যা এবং তার পরবর্তী অবস্থা আমরা জানাচ্ছিলাম, তো আজকে একটি সুখবর জানাতে চাই। সেটি হলো, আমরা আগের বুলেটিনগুলোতে বলছিলাম যে খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, মহালছড়ি এইসবে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হলো, কিন্তু দিঘিনালার যে মাইনী নদী, সেই মাইনী নদীর যে ঘাটি অঞ্চল, অর্থাৎ মেরুং, তারপর যে অঞ্চলগুলো রয়েছে নদী তীরবর্তী, সেখানে কিন্তু জলাবদ্ধতা ছিল, মানুষ পানিবন্দী ছিল প্রায় শতাধিক পরিবারের মতো। তবে আজ সকাল থেকে আমরা খবর পাচ্ছি সেই সব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে এবং দিঘিনালার সাথে যে লংগদু, রাঙ্গামাটি লংগদু উপজেলা, সেই উপজেলারও কিন্তু সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে সড়ক থেকে পানি নেমে যাওয়ার ফলে। এবং যেহেতু কাপ্তাই লেকের পানি ছাড়া হয়েছে আজকে সকালে, সেই কারণে কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু পানি নেমে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। এবং এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পানি কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করেছেন। তারা আশা করছেন যে হয়তোবা আজ রাত কিংবা আগামীকাল সকাল নাগাদ কিন্তু পানি লোকালয় থেকে পানি নেমে যাবেন বলে তারা বলছেন। এবং এরপরও কিন্তু খাগড়াছড়ির অন্যান্য উপজেলা যেগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি পানি নামার পরপর কিন্তু ক্ষত চিহ্ন বেশি উঠছে, কৃষির ক্ষতি হয়েছে কৃষি খাতে, এর পাশাপাশি গ্রামীণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এরপরও যে বিষয়টি সবচেয়ে বেশি জোরালোভাবে এখন প্রয়োজন, সেটি হচ্ছে ত্রাণ। এবং ত্রাণ বিতরণের জন্য কিন্তু অনেক প্রশাসনিক, সেনাবাহিনী এবং অন্যান্য ব্যক্তি পর্যায়ে অনেকে কিন্তু চেষ্টা করছেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু এই চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। তারপরে কিন্তু অনেক মানুষের কাছে কিন্তু এখনো কিন্তু ত্রাণের চাহিদা রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় থেকে কিন্তু বাহির থেকেও কিন্তু অনেকে সেখানে ত্রাণ বিতরণ করছেন। আর আমরা আজকে দেখেছি খাগড়াছড়ির সেনাবাহিনীর গুইমারা রিজনের পক্ষ থেকে কিন্তু খাগড়াছড়িতে ত্রাণ বিতরণ করা হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বন্যা পরবর্তী খবরাখবর। ইসরাত।